আসে, তো সেই সকল ক্ষেত্রে কোনো সময় প্রবাসী এবং প্রবাসীর স্বজনরা আইনের আওতায় আসতে পারে। হুন্ডি কি, হুন্ডি কিভাবে কাজ করে এবং কোন ক্ষেত্রে কারা আইনের আওতায় আসছে তা থাকছে ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান বলেন যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা সহজ সরল, তারা কষ্ট করে রেমিটেন্স আয় করেন, কিন্তু প্রবাসীর এই রেমিটেন্স দেশে আসছে না, পাচার হয়ে যাচ্ছে। আমরা ঢাকা ও চট্টগ্রাম থেকে অবৈধ মোবাইল ব্যাংকিং এজেন্ট 16 জনকে গ্রেপ্তার করেছি, তারা অবৈধভাবে টাকা পাচার চক্রের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আমরা জানি সহজ সরল প্রবাসীরা হয়তো জানেও না যে এটি অপরাধ, কিন্তু আইন সবার জন্য সমান। আমরা মামলা তদন্ত করতে গিয়ে দেখি কেউ অবৈধভাবে টাকা পাঠিয়েছে এবং কেউ যদি গ্রহণ করে সেই সকল ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা তা চাই না। আমাদের প্রবাসীরা তাদের কষ্ট অর্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে পাঠালে ব্যাংক থেকে 2% প্রণোদনা পায়। তিনি আরও বলেন, দেশব্যাপী আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। যতদিন আমাদের প্রবাসীরা যথাযথ ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠাবে ততদিন পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। যারা প্রবাসে আছেন তারা নিশ্চয় এই বার্তা পাবেন, তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠাবেন। তিনি আরও বলেন, আমরা টার্গেট করে 3টি গ্রুপকে গ্রেপ্তার করেছি, অন্যরা ইতিমধ্যে এই অবৈধ পথ ছেড়ে আসতে শুরু করেছে। আশা করি 2-1 দিনের মধ্যে 50 থেকে 60% ব্যক্তি সরে আসবেন এ পথ থেকে। আমরা এখনও পর্যবেক্ষণ করছি এবং পর্যবেক্ষণ করেই যাব। এই ভিডিওতে লাইক করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও এ বিষয়ে সচেতন করুন। হুন্ডি পদ্ধতিতে বাংলাদেশে যেভাবে টাকা আসে, কিন্তু বাংলাদেশের রিজার্ভ তেমনটা উন্নত হয় না। হুন্ডি পদ্ধতিতে সাধারণত 3টি স্টেপ রয়েছে, 3টি ধাপে কাজ করা হয়। সাধারণত প্রবাসীরা যেই প্রবাসী দেশের বাহির থেকে কোনো এজেন্টের মাধ্যমে টাকা পাঠাবেন, তিনি প্রথমতই তার যেই বৈদেশিক মুদ্রা রয়েছে সেই বৈদেশিক মুদ্রাটা সেই এজেন্টের কাছে দিয়ে থাকে। এর পরবর্তী সময় সেই এজেন্ট বাংলাদেশের নিযুক্ত একজন এজেন্টের সঙ্গে কথা বলে প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজনের কাছে সমপরিমাণ অর্থ কিন্তু সঙ্গে সঙ্গে আবার ট্রান্সফার করে দেয়। তৃতীয় স্টেপে গিয়ে একজন প্রবাসী যেই এজেন্টের কাছে তার বৈদেশিক মুদ্রাগুলো দিল, এই বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশের এমন কিছু রাঘব বোয়াল রয়েছে, কালোবাজারি রয়েছে, তারা কিন্তু বিদেশে বসে তাদের নিজেদের আওতায় নিয়ে যায় এবং সেই টাকাগুলো কিন্তু এজেন্টের কাছ থেকে সংগ্রহ করে। মূলত এইভাবেই কিন্তু হুন্ডি কাজ করে। হুন্ডিতে একজন প্রবাসী হয়তোবা প্রত্যক্ষভাবে সহায়তা করে না, কিন্তু দেখা যায় যে পরোক্ষভাবে তার সহায়তা থাকে, না হলে তার পরিবারও কিন্তু পরোক্ষভাবে হুন্ডিতে দেখা যায় যে সহায়তায় কাজ করে থাকে। তাই হুন্ডি থেকে দূরে থাকুন। হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আপনার দেখা যাবে আপনার টাকাগুলো অবৈধ হয়ে যাবে। আপনার টাকাগুলো অবৈধ হলে সেই টাকার উপর এনবিআর কর্তৃক ট্যাক্স বসতে পারে এবং ট্যাক্স বসলে আপনাকে পাই টু বাই টাকাগুলো কিন্তু এনবিআরকে পরিশোধ করতে হবে। ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও সচেতন করে দিবেন হুন্ডি থেকে দূরে থাকার জন্য। হুন্ডি কি, হুন্ডি কিভাবে কাজ করে, হুন্ডি বিষয়ে আরও বিস্তারিত ভিডিওর আপডেট যদি আপনারা পেতে চান ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরকার কিন্তু ইতিমধ্যে কঠিন হতে শুরু করেছে। হুন্ডি থেকে দূরে থাকুন, বাংলাদেশের বৈদেশিক রিজার্ভকে শক্তিশালী করুন।